হ্যালো এভরিওয়ান, আমি সুদীপা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে রবিবার, দুষ্টু কালকে থেকে দুষ্টুর এক্সাম শুরু হচ্ছে। তো তার জন্যই দুষ্টু কিন্তু সকাল সকাল আজকে পড়তে বসেছে। সকাল মানে খুব সকালে নেই, 9টা 9:30 বেজে গেছে অলরেডি। আর দেখো, রোববার বলে কিন্তু মানে মন্দিরে কিন্তু বাচ্চাগুলো সমানে খেলাধুলো করছে, যদি ওরা সবসময় খেলাধুলোই করতে থাকে বেশিরভাগ টাইমটাই। তো আমি চলে এসেছি দিকে রান্নাঘরে। আর রোববার মানে চিকেন বা মাটন কিছু তো একটা হবেই। তো আজকে কিন্তু চিকেন, মানে চিকেনটাই আমরা বেশি খাই, মাটনটা মাঝে মাঝে করি। তো যাই হোক, চিকেন তো আমি আগের দিনই তোমাদের দেখাই যে আগের দিনই রাতেরবেলা ধুয়ে ভালো করে পরিষ্কার করে কিন্তু নুনটা মাখিয়ে রাখি, তাতে কিন্তু সেদ্ধ হতে খুব ভালো, মানে সেদ্ধটা হয়ে যায় খুব ভালো। আর ওই ছাবা ছাবা ভাবটাও না মানে থাকে না। তো দেখো, এদিকে মশলাও হয়ে গেছে। তো বলতে বলতে আমার চিকেন কষা কিন্তু হয়ে গেছে। দুষ্টুর জন্য আর ওর বাবার জন্য একটু নামিয়ে রেখে বাদ বাকি চিকেনটায় কিন্তু ঝোল দিয়ে দিয়েছি, ঝোল মানে জল দিয়ে দিয়েছি। তো এটা ঝোল হবে। তো যাই হোক, এদিকে আবার পার্থ এসে গাড়ির চাবিটা চাইছিল আমাদের, মানে পঙ্খিরাজ ঘোরার, যেটা অনেকক্ষণ ধরে বাইরে ছিল। আর বাইরে থেকে রোদে একদম মানে গরম হয়ে গেছে বলছে। তো তক্ষণে ওর খেয়াল হয়েছে যে গাড়িটাকে একটু ঢোকাতে হবে ঘরে। সকালবেলা গেছিলো পরোটা আনতে মাদের জন্য, মারা পরোটা খেয়েছে সকালে, তো সেই জন্য গাড়ি আজকে বাইরে বেরিয়েছে। তো আমিও দুপুরবেলা দেখো মাংস টাংস দিয়ে আর সামান্য একটু লোটে মাছ, সামান্য বলবো না, বেশ লোটে মাছটা এগুলো আমি ভালো খাই, তোমাদের আগের দিন দেখিয়েছিলাম। তো লোটে মাছ মা আজকে রান্না করেছে, লোটে মাছ দিয়ে ভাত দিয়ে খেতে খেতে কিন্তু আজকে এই মুভিটা দেখছি। অনেক পুরোনো মুভি, মানে ছোটোবেলায় দেখেছি, কিন্তু ভীষণ প্রিয়। তো আজকে ভাবলাম এই মুভিটাই কিন্তু দেখা যাক, পুরোনো মানে অনেক আগে তো দেখেছি, তো এইটাই দেখছি। তো এদিকে দেখলাম বাইরে এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো হট করে, আবার ছাদে আস্তে আস্তে তো কমেও গেছে। বসিস না ওর মধ্যে। তো বৃষ্টি শুরু হবে যখনই, তখনই দুষ্টুর কিন্তু বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করে। তো ও এসে দেখো ধ্যান করতে বসে পড়েছে। বৃষ্টি যদি এখন খুব একটা জোরে পড়ছে না। তো আজকে একটু মার বাড়ি যাবো, তার জন্যই আরও তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নিলাম। এখনও স্নান টান করে ওদের খেতে দিয়ে দেবো, তারপর একটু মার বাড়ি বেরাবো, একটু দরকার আছে বলে। তো দেখো, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বাইরে ভীষণ রোদ, মাথা আমার চুলকাচ্ছিল, একটুখানি ঘেমে টেমে গেছি বলে। তো চলো এখন মাদের বাড়ি যাবো। আর দেখো, যেতে যেতে আমাদের এই একটা ব্রিজ পড়ে, যেটা মানে প্রচণ্ড গাছ টাছ সেই জায়গাটা ঘেরা। এটা কিন্তু আমার সব ভিডিওতে মাদের বাড়ি যাওয়ার সময় বেসিক্যালি যে ভিডিওগুলো আমি করি, সেই ভিডিওতে কিন্তু এই রাস্তাটা আমি তোমাদের নিশ্চয়ই দেখাই। আর এই যে মাদের বাড়ি প্রায় চলেই এসেছি। আর মাদের বাড়ির পাশে একটা বিশাল মাঠ, এটা দেখে আমার ছেলে বারবার বলবে যে দ্বিগুণ বাড়ি থাকলে কিন্তু ভালো হয়। তাই দেখো, এই ফ্ল্যাটটা কিন্তু মাদের ফ্ল্যাট, মানে মা এই ফ্ল্যাটেই কিন্তু থাকে। তো চলো, বোনও কিন্তু আসার কথা আছে আজকে। আসলে বোনের কালকে আসার কথা ছিল, কিন্তু যেহেতু আজকে আমরা আসছি, তো আজকেও কিন্তু বোন ওই জন্য আজকেই আসছে। চোখটা লেগেছে আমাদের, কই ঘুম পাচ্ছে। আর মার এখানে আসলে আমি ফার্স্টেই মার এই তুলসী গাছগুলো দেখি, যেগুলো ভীষণ সুন্দর হয়েছে। পুরো তুলসী গাছগুলো একদম বৃন্দাবন বানিয়ে ফেলেছে মা। তো দেখো, মার ভীষণ পছন্দের এগুলো। আর এদিকে দুষ্টু তো এসে এসি চালিয়ে দিয়েছে। আসলে বাইরে বৃষ্টি হলো, ভেতরটাতে খুব গরম। আর দেখো, মা কিন্তু এখানে আমরা আসবো বলে একদম মালপোয়া টালপোয়া বানিয়ে রেডি। এটাই হচ্ছে মার বাড়ি আসার আমাদের মানে কারণ, বলবো না কারণ, অন্য কিছু আছে, একটু কাগজপত্র ব্যাপারে একটু দরকারি। আমার এই ব্যাগটা দিয়েছে, তো হাই কর। একই রকম ওই যে মেকআপ ব্রাশটা আমার কাছে চলে গেছিলো, ওই জন্য দুটোই আমার কাছে চলে গেছে। কেউ একটা চুরি করে নিয়ে গেছিলি? ও নতুন মোবাইলের সাথে কি কভার? দেখো, মার বানানো মালপোয়া খেয়ে নিয়েছি একটা করে, আর বাদ বাকি ভেবেছি নিয়ে যাব। আর মার বান্ধবী যে পুরীর থেকে গজা দিয়েছে সেটাও খাওয়া হয়ে গেছে। এখন মার হাতে বানানো স্পেশাল চা, যেটা কিন্তু পার্থ আমি সবাই খুবই ভালোবাসি। আর দুষ্টু ইদানিং মার বাড়িতে আসলে কিন্তু এই চাটাই খাচ্ছে এখনও। আর তার সঙ্গে দেখো এত বড় বড় টোস্ট বিস্কুট, যেটা কিন্তু অর্ধেক চাই মোটামুটি খেয়ে নিতে পারি। তো দেখলাম যে খুব একটা মানে আজকে খাইনি, অতটা খাইনি। তো যাই হোক, খুবই ভালো, মানে এই টোস্ট বিস্কুট দিয়ে চা দিয়ে খেয়েই কিন্তু পেটটা ভরে গেছে।
আমাদের দুজনকে ফটো তুলো, তোমার ছিল আসো চলো ফটো তুলো। চলো। সবাই আজকাল ফটো না, এমনি ভিডিওই করছি। তো বাবা, আরে বাবা, আজকে সব কিছুর মধ্যে বোনের মেয়ে মিষ্টু বা ক্যান্ডি, ওকে খুবই মিস করছিলাম। আসলে ওর রোববার করে একটু নাচের ক্লাস থাকে, তো সেখানেই ও গেছে। আর দেখো মা কিন্তু আমাদের দুই বোনকে মালপোয়া একদম প্যাকিং করে দিয়ে দিয়েছে। ওই যে মা ওখানে দাঁড়িয়ে আছে, মানে আমরা চলে গেলে মার মনটা সত্যি একটু খারাপ হয়ে যায়, তো কিছু করার নেই। আর বাইরেটা দেখছি ভীষণ মেঘলা হয়ে যাচ্ছে, মানে বৃষ্টিও হয়েছে, যার জন্য এতক্ষণ ওয়েট করছিলাম। তো চলো এখন বাড়ি যাবো, কারণ আর একটু থাকতে পারতাম। কিন্তু দেখো আস্তে আস্তে রাস্তাতে এমন জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে যে আমাদের মাঝ রাস্তাতে কিন্তু এই চায়ের দোকানটার সামনে সুন্দর একটা চায়ের দোকান, বেশ দেখে ভালো লাগছিলো। তো ওই দোকানের সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছি, যদিও ছাতা ছিল, তবু এত জোরে বৃষ্টিটা নেমেছে। তো এখন শুধু ওয়েট করছি বৃষ্টিটা থামার, তাহলেই বাড়ি যেতে পারবো। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর যারা চ্যানেলটিতে নতুন আজকে তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো।